কিছুদিন আগে সুস্মিতা সাহার হাস্যোজ্জ্বল মুখ দেখে আমরা সবাই ভেবেছিলাম, বাহ, মেয়েটা বুঝি ধীরে ধীরে ভালো হয়ে উঠছে। কিন্তু পারিবারিক সূত্রে জানা গেছে সে এখনো প্রায় সব সময়ই মন খারাপ করে থাকে। পড়াশোনাও আপাতত বন্ধ। পলাশ সাহা আর এই পৃথিবীতে নেই। তাই সরকারি কোনো সহযোগিতার সুযোগও তার জন্য থাকছে না। এটা ছিল সুস্মিতা সাহার ভাইয়ের বিয়ের অনুষ্ঠান। সবাই চেয়েছিল অন্তত এই দিনে সে একটু আনন্দ করুক। কিন্তু সেই হাসির আড়ালেও লুকিয়ে আছে অনেক না বলা কষ্ট। এই দিনেও সুস্মিতা পলাশ সাহাকে মনে করে চোখের জল ধরে রাখতে পারেনি। সত্যি, যে হারায় সেই সবচেয়ে ভালো বুঝে হারানোর ব্যথা। তবে তার এই হাস্যোজ্জ্বল মুখ দেখে অনেকেই কমেন্ট করেছেন। কমেন্টকারী কিছু মেয়েদের মেন্টালিটি দেখলাম, আচ্ছা, ওনার স্বামী মারা গেছেন বলে কি উনি হাসতে পারবেন না, সাজগোজ করতে পারবেন না? নিশ্চয়ই উনি প্রত্যেকটা আনন্দ অনুষ্ঠানে ওনার স্বামীকে মিস করেন। পলাশ যেখানে থাকুন ভালো থাকুন, সুস্মিতাও জীবনে আনন্দে থাকুন। মানুষ হিসাবে এটাই আমাদের চাওয়া উচিত। অন্য আরেকজন কমেন্ট করেছে, ভালো লাগছে দেখে মেয়েটাকে, এত খুশির মাঝেও ওর মুখটা কিন্তু সেই হাসিটা নেই, কিছু একটা কমতি। এই মেয়েটাকে দেখে এখন অনেকেই বাজে কমেন্ট করবে, আফসোস। অন্য আরেকজন কমেন্ট করেছে, এই সৌন্দর্যের সাথে যদি আরেকটু ধৈর্য শক্তি থাকতো, স্বামীটা আজকে বেঁচে থাকতো এবং হাস্যোজ্জ্বল মুখে পাশে দাঁড়িয়ে থাকতো। মেয়েদের সবচেয়ে বড় গুণ হচ্ছে ধৈর্য। মনে আছে এএসপি পলাশ সাহার কথা, যে ট্র্যাজেডি গোটা প্রজন্মকে কাঁদিয়েছিল? আজ এতদিন পর পলাশ সাহার স্ত্রী সুস্মিতা সাহাকে দেখলাম হাসছেন। জীবন থেমে থাকে না, সত্যি। ওদিকে পলাশের মাও স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন। সবাই আছে যে যার মতো, শুধু নেই সেই সম্ভাবনাময় প্রাণটি, যে হয়তো মা আর স্ত্রীর মাঝে ভারসাম্য রাখতে না পেরেই সরে গেল। একটা গোটা সমাজ সাক্ষী হলো কিভাবে একটা সম্পর্কের জটিলতা একটা 37তম বিসিএস ক্যাডারের জীবনকে কেড়ে নিল। এটা কি শুধু পারিবারিক কলহ ছিল, নাকি প্যাম্পার্ড ছেলে আর স্বতন্ত্র স্ত্রী এর মধ্যে চাপা যুদ্ধের শিকার হলেন একজন নিরীহ স্বামী? সুস্মিতা স্বাভাবিক হয়েছেন, হয়তো তার ট্রমা কেটেছে। কিন্তু আমাদের মতো হাজারো মানুষ, আজও এমন কতজন পলাশ সাহা আছেন যারা সংসারের সম্মান বাঁচাতে, লোকলজ্জার ভয়ে ভালোবাসার মানুষকে ধরে রাখতে দিনের পর দিন নীরবে নিজেদের জীবন উৎসর্গ করেছেন। সব শাশুড়ি বৌমার গল্প কেন মা হয়ে উঠে না? আপনাদের এখন কি মনে হয়, সুস্মিতা সাহার স্বাভাবিক জীবনযাপন করা উচিত নাকি ট্রমার মধ্যে থাকা উচিত?